তো বন্ধুরা, আপনাদের হাতে থাকা একটা 3x3 রবিক্স কিউব কিভাবে খুব সহজে স্টেপ বাই স্টেপ সলভ করবেন, একদম যারা নতুন বিগিনার লেভেল, যারা শিখতে চাচ্ছেন এই রবিক্স কিউবটা, এই আজকের ভিডিওটা তাদের জন্য। প্লিজ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন। আমরা এটাকে স্ক্র্যাম্বল করতেছি, এলোমেলো করতেছি, এলোমেলো হয়ে যাচ্ছে, এটা আরো অনেক এলোমেলো হবে, কোনো সমস্যা নাই। অথবা আপনাদের হাতে থাকা যে কোনো 3x3 রবিক্স কিউব যে কোনো পজিশনে থাকুক, এটাকে এখন আমরা সলভ করব। এটা কিন্তু অনেক এলোমেলো হয়ে গেল, এখন এটাকে সলভ করব খুব সহজভাবে। প্রথমে আমরা যেটা সলভ করব, আগে একটা স্টেপ শেষ করব। প্রথম লেয়ারটা আমরা হলুদের পাশে 4টা সাদা নিয়ে আসব। সাপোজ এখানে একটা সাদা চলে এসেছে, এরকম আরো 3টে সাদা নিয়ে আসব। তো আমরা ফলো করব শুধু মাঝখানে যে লেয়ারটা আছে সেটাকে। এখানে দেখেন একটা সাদা অলরেডি চলে এসেছে এখানে, এই সাদাটাকে আমি উপরে দিব। এটা ডান সাইডে আছে যেহেতু, এটাকে আমি ডান সাইডে রাখবো, এইটাকে রাইট সাইড। তো এই রাইট সাইডটাকে আমি যদি একবার ঘুরিয়ে দেই, এখানকারটা কিন্তু এখানে চলে আসলো, কিন্তু এখন সমস্যা যে এটা নষ্ট হয়ে গেল। এটাকে একটু ঘুরিয়ে রাখলে আর নষ্ট হবে না, দুটা চলে আসলো। এরকম আমি মাঝখানের যে লেয়ারগুলো, আরেকটা দেখলাম এটা চলে এসেছে, এটাকে আমি দিয়ে দিলাম খুব সহজে। আর একটা আমার এখানে চলে এসেছে, কোনো সমস্যা নাই, শুধু মাঝখানেরটাকে আমরা ফলো করব। আমাদের অলরেডি 4টা চলে এসেছে। যদি আপনারা বলেন যে আমার তো এটা মাঝখানে নেই, কোথায় আছে, নিচে আছে, উল্টা হয়ে আছে, যদি উল্টা হয়ে থাকে বন্ধুরা, সেটাকে সাপোজ উল্টা হয়ে আমার এখানে আছে, এটাকে নিয়ে যাব কোথায়, এটার সাথে তো একটা আছেই, এই লাইনটাকে ঘুরিয়ে এখানে নিয়ে যাব, কারণ এটার উপরে কোথাও কিছু নেই। এটাকে আমরা মাঝখানে দিয়ে তারপর আরেকটা টান দিলে এটা উপরে সলভ হয়ে যাবে। এটা আমরা বেসিক লেভেল, একদম যারা বিগিনার নতুন, এটুকু আপনারা শিখবেন, 2-1বার প্র্যাকটিস করবেন, এটা হয়ে যাবে। তারপরে আপনারা যেটা করবেন, এই যে সাদার সাথে একটা গ্রিন কালার আছে, আবার আরেকটা জিনিস বলি, যদি এরকম হয় আমার সাদাটার সলভ আছে, সাদাটার পাশে আরেকটা সাদা চলে এসেছে, এরকম যদি হয়, সাপোজ আমি দেখাচ্ছি, সাদার সাথে আরেকটা সাদা চলে এসেছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, এটা থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। তো আমরা শুরু করি আবার। এই যে সাদার সাথে একটা কালার আছে, এটা রেড কালার, কিন্তু সাদার সাথে আছে, শুধু মাঝখানের যে এস পিসটা সেটার সাথে আছে। এখানে একটা সাদার সাথে আছে ব্লু কালার, এখানে সাদার সাথে আছে আমার অরেঞ্জ কালার, এখানে আছে গ্রিন কালার। তো এগুলো কালার, এই 4টা কালার আছে। আমি যেটা করব, আমাদের যেটা করতে হবে, মেরা কারনা এই তো, এখানে যেটা আছে এই যে কালার, এই কালারটা সাদার সাথে যে কালারটা ম্যাচ করতে হবে। যদি এই কালারটা অরেঞ্জ হয়ে যেত তাহলে আমার জন্য সুবিধা হয়ে যেত, অরেঞ্জ তো না, এটা তো হচ্ছে গ্রিন, এটা অরেঞ্জ, তো এটা তো হবে না। তো উপরেরটাকে ঘোরাতে হবে, শুধু উপরেরটা ঘুরাই, আবার ঘুরাই, আবার ঘুরাই, ঘুরাতে থাকি। এখন দেখেন এই যে একটা কালার ফলো করলাম, কালারটা কিন্তু ম্যাচিং হয়ে গেল, এটা কিন্তু ম্যাচিং হয়ে গেল। যখনই ম্যাচিং হয়ে গেল, এটাকে আস্তে করে 1-2বার, এটা কোন পাশে টার্ন করব, এটা কিন্তু আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড, আপনারা এইভাবে ধরবেন। এটাকে আবার বলা হয় ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড টাইপ, এটাকে ফ্রন্ট সাইড বলা হয়। তো যেরকম ছিল এরকমই হয়ে গেল। আমরা রাইট সাইডে রাখবো, যেটাকে ম্যাচিং করে ফেলবো সেটাকে আমরা ঠিক রাইট সাইডে রাখবো। রাখার পরে
আমি আশা করছি আপনারা একটা ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখতে হবে না, 3x3 কিউব মিলাতে পারবেন যদি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। তো এটাকে কি করব, একবার দুইবার টার্ন করে আমরা পিছনে দিয়ে দিলাম রাইট সাইডটাকে। কোথায় চলে গেল? সাদার কাছে চলে গেল, আমার দেখার কোনো প্রয়োজন নেই। এখন আমরা দেখব আরেকটা কালার আমার অটোমেটিক ম্যাচিং হয়ে গেল। এখানে গ্রিন, সরি এখানে ব্লু, এখানে ব্লু ম্যাচিং হয়ে গেল, সাদার সাথে যে কালারটা ম্যাচিং হয়ে গেল, এটাকে আমরা, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, আমরা রাইট সাইডে রাখলাম, রেখে সেম ভাবে একবার দুবার দেওয়াতে কিন্তু এটা চলে গেল, নিচে চলে গেল। এখন যেটা করতে হবে, সাদার সাথে আরেকটা কালার আছে রেড কালার। এটা কি রেড কালার? তো এটা তো রেড কালার নয়, এটা অরেঞ্জ কালার। যদি এটা রেড কালার হয়ে যেত তাহলে কিন্তু এটা রাইট সাইডে রেখে দেওয়া যেত, কিন্তু এটা রেড কালার নয়। সেজন্য কি করতে হবে, আমরা এখন পুরো কিউবটাকে এইভাবে ঘোরাবো, এভাবে ঘোরালে আমাদের জন্য আরো সুবিধা আছে। সাপোজ এটা রেড কালার, সাদার সাথে রেড কালার, আমরা দেখব সাদার সাথে যে রেড কালার, এখানে একটা রেড কালার আছে। তার মানে আমরা এটাকে ঘুরাই একবার দুবার ঘুরালাম, দেখেন সাদার সাথে একটা রেড, সাদার সাথে যে রেড কালারটা আছে, রেডের সাথে রেডটা ম্যাচিং হয়ে গেল। এখন এই কালারটাকে আমরা রাইট সাইডে রেখেই আমরা একবার দুবারের জন্য জায়গা চেঞ্জ করে দিলাম, এটা কিন্তু নিচে চলে গেল, এটা দেখার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা একটু দেখে নিলাম। আর এরকম যদি কোনোটা অটোমেটিক ম্যাচিং হয়ে যায়, যদি অটোমেটিক ম্যাচিং হয়ে যায়, এটাকে আমরা একবার দুবারের জন্য ঘোরালাম, রাইট সাইডে রেখে সেম সিস্টেমে কিন্তু আমাদের সাদার প্লাসটা আমরা করে ফেললাম। আমরা যতই নতুন অবস্থায় থাকি, আমরা কখনো রবিক্স কিউব মিলাতে পারি নাই, কিন্তু এই ভিডিওটা দেখে আশা করছি আপনারা মিলাতে পারবেন। এরপরেও কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমরা কি করব, বাকি যে চারটা আছে, 4 পিস, এগুলো হচ্ছে কর্নার পিস। এটা কিন্তু 2 কালার, এটা 3 কালার, এই সেন্টারটা অনলি 1 কালার, 1 2 3, এটা সিস্টেম। তো 2 কালারগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল প্রথম লেয়ারের। এখন লাস্ট যে 3টাও মিলে যাবে, সেই জন্য আমরা কি করব, নিচে ফলো করব সব সময়। নিচে বলতে কোনটা, লাস্ট যে লেয়ারটা আছে, এটাকে শুধু পুরো কিউবটাকে ঘোরাবো। ঘোরানোর পরে দেখলাম এখানে একটা কালার আছে, সাপোজ এখানে একটা হোয়াইট কালার আছে, যে কালারটা নিচে নাই, শুধু এই জায়গায় আছে, এই লাইনের মধ্যে আছে। এই লাইনে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে, নিচে ছাড়া। এখানে যদি কোনো কালার এরকম পাই, আমি যেরকম দেখতেছি ঠিক এরকম কালারটা যদি পাই, কোনো সাদা কালার, সেটাকে আমরা উপরে তুলে দেব। কিন্তু কিভাবে তুলে দেব? খুব সহজেই তুলে দেব। সেই জন্য কি করব, সাদার সাথে একটা কালার আছে, এই কালারটার নাম হচ্ছে অরেঞ্জ কালার। সাদার সাথে একটা কালার আছে অরেঞ্জ কালার, আপনারা ফলো করছেন অরেঞ্জ কালার। কিন্তু এই অরেঞ্জ কালার সাথে কোনাকুনি ভাবে যে কালারটা আছে, এই সেন্টারে যে কালারটা আছে, সেটার সাথে ম্যাচিং হতে হবে। এটা কিন্তু কখনো এখানে আসবে না, এইটা সবসময় কর্নারেই থাকবে, যতই ঘুরাই কর্নারেরটা কর্নারেই থাকবে। তো এই যে কালারটা, এটা অরেঞ্জ কালার, সাদার সাথে যে কালারটা, তো অরেঞ্জ কালারটা যদি এটা হতো, যেহেতু এটা অরেঞ্জ কালার নয়, আমরা নিচেরটাকে ঘুরাবো, এটা ঠিক থাকবে, শুধু নিচেরটা একবার ঘুরালাম, এই যে আমার কালারটা ম্যাচিং হয়ে গেল। এটা কিন্তু অরেঞ্জ কালার, এটাও কিন্তু অরেঞ্জ কালার। আপনারা ফলো করবেন, খেয়াল করবেন যে দুটো অরেঞ্জ কালার কোনাকুনি ভাবে মিলে গেল। আমরা সাদাটা নিয়ে কাজ করব। সাদাটাকে এখন আমরা উপরে উঠাবো, এই যেখানে যে কোনো কালার থাকতে পারে। সেই জন্য আমরা কি করব, সাদাটাকে আমাদের দিকে রাখবো, ফ্রন্ট সাইডে, এটাকে বলা হয় ফ্রন্ট। এভাবে যদি রাখি, সাদা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সাদাটা কিন্তু লুকিয়ে এদিকে আছে। তো এটা ফ্রন্ট সাইডে রাখলাম, এটা লেফট সাইডে আছে আমার। এমন হতে পারে ফ্রন্ট সাইডে যদি আমি ধরি, এখানে থাকলে তখন রাইট সাইড হয়ে যাবে, সাদাটা এখানে থাকলে রাইট সাইড, আর এটা এখন আছে লেফট সাইড। লেফট সাইডে যদি থাকে, এই সাদাটাকে আমি উপরে উঠাবো, যেহেতু এটাকে আস্তে করে একটু ঘুরিয়ে রাখবো, যেহেতু এটা রাইট সাইডে লেফট সাইডে ছিল, রাইট সাইডে এখানে সরায় রাখলাম। এখন এইটাকে উপরে উঠানোর জন্য এখানে যেহেতু উঠবে, এটাকে একবার নিচে দিলাম, দেখেন এই রেড কালার বা যে কোনো কালার থাকুক, সেটা এখানে চলে আসলো।
এটাকে আগের জায়গায় ফিরিয়ে দিয়ে উপরে তুলে দিলাম। খুব সহজ, একদম সিম্পল। আরেকটা দেখি, এখানে আর কোনো কালার আমি পাচ্ছি না। এরকম যদি হয়ে যায় কোনো কালার পাচ্ছি না, উপরে যদি কালারটা থাকে সেই কালারটাকে আমরা এইভাবে নামালে কিন্তু নিচেই চলে যাবে। নিচে দেখেন, নিচে চলে যাচ্ছে। আমাদের এরকম করে নামানো যাবে না, এটাকে নামাতে হবে একটা সাইড রেখে, অর্থাৎ বাম সাইডে আছে, বাম সাইডেরটা আমরা লেফট সাইডটা ঘুরিয়ে দিলাম। আমার এটা দেখুন এই সাইডেই চলে আসলো। যখনই বাম সাইডে চলে আসলো এটাকে আস্তে করে ডান সাইডে রেখে দেব। এটা সিস্টেমটা হচ্ছে বাম সাইডে থাকলে ডান সাইডে রাখতে হয়, এরকম একটা, কারণ এটাকে যখন এখানে রেখে দিলাম এটাকে আগের জায়গায় তুলে দিলাম, এখন এটা আমার এই সাইডে চলে আসলো, আমার যেটা দরকার সেখানে চলে আসলো। আর অটোমেটিক কালারে কালারে ম্যাচিং হয়ে গেছে প্রত্যেকটা। এই সিস্টেমে কালার ম্যাচিং হয়ে গেছে। এখন এটা আমার রাইট সাইডে আছে, রাইট সাইডে থাকলে সাদাটাকে উপরে উঠাবো, সেই জন্য কি করবো, এটাকে লেফট সাইডে একটু সরিয়ে রাখবো, এটাকে নিচে দিব, এটাকে আবার ব্যাকে দিয়ে উপরে তুলে দেবো। এটা কিন্তু খুব সহজে মিলে গেল। এরপরে আরেকটা দেখি, একই নিয়ম, এখানে আর কোনো সাদা আমি পাচ্ছি না। আরেকটা সাদা কোথায় আছে, নিচে আছে, অথবা আরেকটা সাদা আমার উপরে আছে। কোনো সমস্যা নাই, উপরে থাকলে আমরা কি করি, যে সাইডে রেখে সাদাটাকে আমরা এই সাইডে নিয়ে আসি, নিচে না সাইডে নিয়ে আসি। সাইডে যখন থাকবে কালারে কালারে ম্যাচিং করব, ম্যাচিং এখন হয়ে গেল। এটাকে সাইডে রেখে আমরা ওই একটা নিয়মে বারবার করব। যেহেতু এটা সাইডে রাখলাম, সাইডে রেখে উপরে তুলে দিলাম, ফার্স্ট লেয়ারটা আমার সলভ হয়ে গেল। আপনারা এইভাবে ফার্স্ট লেয়ারটা সলভ করবেন, তারপরে স্টেপ বাই স্টেপ সেকেন্ড লেয়ারটা এখন করব। সেকেন্ড লেয়ারটা খুবই সহজ। সেকেন্ড লেয়ারের সাথে যে কালারটা থাকবে, এখানে তো ইয়েলো কালার, এটাকে নিচে দিলাম, এখন সাদাটাকে, ইয়েলোটাকে উপরে রাখলাম। এখানে একটা কালার আছে, এটা হচ্ছে অরেঞ্জ কালার। এই যে কালারটা অরেঞ্জ কালার, গ্রিনের সাথে অরেঞ্জ কালার, তো আমরা কি করব, এই অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করব। এই ম্যাচিং হয়ে গেল। যখনই ম্যাচিং হয়ে যাবে, গ্রিন কালার লেফট সাইডে থাকতে পারে অথবা রাইট সাইড, যে কোনো একটা কালার হয় লেফট সাইডে থাকবে, না হলে আমার রাইট সাইডে থাকবে। কোনটা, এখানকার যে উপরে যে কালারটা, এটা তো ম্যাচিং হয়ে গেল, উপরের কালারটা শুধু ফলো করব। যেহেতু এটা লেফট সাইডে আছে, উপরের কালার এই কালার লেফট সাইড, এটাকে আমরা অপোজিট সাইডে দিব এবং এই লেফট সাইডটাকে নিচে নামিয়ে আবার ব্যাগে দিয়ে উপরে তুলে দেব। তখন আমার এখানে একটা পেয়ার তৈরি হয়ে যাবে। এই পেয়ারটাকে আমরা খুব সহজে উপরে তুলে দেব। ওই একটা নিয়মে খুব সহজে আমরা আরেকটা দেখি। এখানে একটা কালার আছে ব্লু কালার, আমরা ব্লুর সাথে ব্লুটা ম্যাচিং করে ফেললাম। এখন উপরে আছে অরেঞ্জ কালার, এটা সেম লেফট সাইডে আছে, লেফট সাইডে থাকলে উপরেরটাকে রাইট সাইডে দিব, এটাকে একটু নিচে দিব, এটাকে ব্যাগে দিব, এটাকে দিয়ে এর একটা পেয়ার তৈরি হয়ে যাবে। পেয়ারটাকে আমরা খুব সহজে তুলিয়ে দেব। এটা কিন্তু আমার সেকেন্ড লেয়ারটা মোটামুটি হয়ে গেল। আরো কিছু বাকি আছে, গ্রিন কালারটা ম্যাচিং করাতে হবে, তো গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করে ফেললাম। রেড কালারটা আমার লেফট সাইডে আছে, তো রাইট সাইডে দিতে হবে, এটাকে ব্যাগে দিয়ে ওই একটা নিয়ম বারবার করব, আমাদের পেয়ার তৈরি হয়ে যাবে। যখন পেয়ার তৈরি হয়ে যাবে এটাকে আমরা তুলে দেব। এটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল। আমি আবার দেখাচ্ছি যে এটা লেফট সাইডে আছে, যেহেতু উপরে যে কালার ম্যাচিং করার পরে এটাকে আমরা পেয়ার তৈরি করলাম। আপনারা এইভাবে পেয়ার তৈরি করে খুব সহজে এটাকে দিতে পারবেন। আমার কিন্তু অলরেডি দুটো লেয়ার সলভ হয়ে গেল। এখন আমাদের করতে হবে হলুদের প্লাস। তো হলুদের প্লাস করতে গেলে আমাদের যে কোনো একটা পরিস্থিতি থাকতে পারে, এমন হতে পারে যে শুধু আমার একটা হলুদ আছে, অথবা দুটো হলুদ আছে, তিনটা হলুদ আছে, অথবা হলুদের প্লাস আছে মাইনাস আছে, যে কোনো কিছু থাকতে পারে। যদি আমাদের হলুদটা এরকম থাকে, আমরা যে কোনো পাশে থাকে, আমরা এটাকে এই পাশে রেখে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, যেটা খুব সহজে হলুদের প্লাস করা যায়। সেটা হচ্ছে, এটাকে বলা হয় এফ। সামনে একটা দেখেন, এটাকে এফ বলা হয়, এফ। তারপর এটাকে আর ইউ, আর ব্যাগ, ইউ ব্যাগ। এটা সেক্সি মুভ, সবসময় লাগে এই মুভটা। তারপর আমরা এফ ব্যাগ,
মাইনাস তৈরি হয়ে গেল একটা হলুদের। মাইনাসটাকে আমরা এইভাবে ধরবো, ধরে সেম অ্যালগরিদম এফ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ আবার এফ ব্যাগ। আমার কিন্তু হলুদের প্লাস তৈরি হয়ে গেল। যখনই হলুদের প্লাস তৈরি হয়ে যাবে আমরা মিডলগুলো মিলাবো। তো মিডলগুলো আমাদের যদি, আমি দেখছি যে আমার মিডলগুলো মিলানো আছে, আমি একটু এলোমেলো করে দিচ্ছি সুবিধার জন্য। সাপোজ আমরা দেখবো যে কোনো আমার দুটো লেয়ার মিলে যাবে, যে কোনো দুটো লেয়ার মিলে যাবে। সাপোজ আমার গ্রিনটা এবং রেডটা মিলে গেছে। যখনই এরকম হবে তখনই আমরা কি করব, রাইটে রেখে এবং পিছনে রেখে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, যেটাকে দিলে মিডলের সূত্রটা, মিডলটা মিলে যাবে। এটাকে দেব হচ্ছে ডানে আর পিছনে রাখলাম, এটা আর ইউ আর ব্যাগ ইউ আর ইউ টু আর ব্যাগ। এটা দিলে আমার হলুদের যে প্লাস ঠিক থাকবে এবং এখানে যে কালারটা আছে এটাকে আবার কালার ম্যাচিং করে দিব। আমার একটা কালার ম্যাচিং, দুটা ম্যাচিং, তিনটা এবং মাঝখানে চারটা কালারে ম্যাচিং হয়ে গেল। তো যখনই ম্যাচিং হয়ে যাবে তখনই আমরা কি করব, এটাকে কর্নার সলভ করব। কর্নার সলভের জন্য যে কোনো একটা কর্নার সিলেক্ট করব, যে কর্নারটা আমার, এই যে কর্নারটা আমার ঠিক আছে কিন্তু ফিনিশিং নাই, সেটাকে আমরা ডানে রেখে সেম সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করবো আরেকটা, যেটা হচ্ছে এল ব্যাগ ইউ আর ব্যাগ ইউ ব্যাগ এল ইউ আর ব্যাগ, তারপরে আবার ইউ ব্যাগ। যেরকম ছিল সেরকমই আমরা রাখলাম, কিন্তু আমার এগুলো কর্নারগুলো চেঞ্জ হয়ে গেল। এখানে রেড কালার চলে আসলো, কিন্তু রেড কালারটা এখানে থাকলে মিলবে না, এখানে আশেপাশে কোথাও রেড কালারটা নাই। আমরা সেম সূত্রটা আবার দিব। অবশ্যই প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটা অলরেডি ফিনিশিং হয়ে গেছে, এটা ম্যাচিং হয়ে গেছে, এটা ম্যাচিং হয়ে গেছে, এটা ফিনিশিং হয়ে গেছে। এরকমই হবে। তখন আমরা কি করবো, সাদাটাকে উপরে রেখে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, যে আমরা যেটা বললাম সেক্সি মুভটা, যেটা লাগে সব সময়, এটা আনসলভ, এটাকে আমরা ইউজ করব। আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ, এটুকুই আমরা সলভ করে দেখব সলভ ফিনিশিং হলো কিনা। হয়নি, আবার সেম সূত্র আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। দেখেন এটা দেওয়াতে কিন্তু মিলে গেল। যখনই মিলে গেল নেক্সট কর্নারটা দেখব, এই কর্নারটা তো সলভ আছেই, তো এটাকে দেব না। নেক্সট একটা কর্নার দেখব, এটা সলভ নাই, এটাকে দিতে হবে আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। এটাও সলভ হয়ে গেল। এটাকে আমরা চেঞ্জ করে দিলাম এটাকে, তার মানে আমার সব কর্নারগুলো সলভ হয়ে গেল। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।